করছো? মারে, ভাত আর একটা সবজি বানাবো। তুই এখানে? তোর দাদা কোথায় রে? মা, আর তো 2 দিন আছে হোলি। তুমি আমাকে এবারে হোলি এনে দিলে না? না পিচকারি এনে দিয়েছো? সবাই বাইরে হোলি খেলবে আর আমি কি তাকিয়ে থাকবো? মা বলো না, আমাকে কবে হোলি এনে দেবে? রিয়া মা, তুই তো সবই জানিস ঘরের অবস্থা কেমন হয়ে রয়েছে। তোর বাবা, তার মধ্যে তোর বাবার কাজটাও চলে গেছে। কাজটা চলে যাওয়ার পরেই কি হোলি, কি কালী পুজো। মা, যখন বাবার কাজটা ছিল তখন আমরা সবাই মিলে কত মজা করে হোলি খেলতাম না মা? তোকে আর আমি কিভাবে বুঝাবো রে মা? আমাদের মতো গরিবের কি পুজো আর উৎসব আছে? কি হলো গো, আজকে কি কোনো কাজ পেলে? আর এভাবে মুখ গুমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? কিছু কি হয়েছে তোমার? না গো গিন্নি, আজকেও কোনো কাজ পেলাম না। কত জায়গায় কাজ খুঁজলাম, তবুও কোথাও একটা কাজ আমাকে কেউ দিল না। এখন ভাবছি সংসারটা যে কিভাবে চলবে কিছুই তো বুঝতে পারছি না গিন্নি। না জানি ভগবান আমাদের এবছরে কি পরীক্ষা নিচ্ছেন। আজকে তো মোদিওয়ালাও এসেছিল, বলে দিল যে টাকা না দিলে আর কোনো জিনিস আমাদের নাকি ধার দেবে না। আর এটাও বলছিল যে আগে টাকাগুলো শোধ করো, তারপর আসবে আমার কাছে জিনিস নিতে। তার মধ্যে 2 দিন পরে তো আবার হোলি। না জানি এবার আমাদের হোলিটা কেমন কাটবে। আর হ্যাঁ, সকালে মোনাও এসেছিল, হোলির জন্য অনেক বায়নাগাটি করলো। ঠিক তখনই রঞ্জন ও তার বোন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাবা মায়ের কথা শুনছিল। তারপর তাদের প্রতিবেশী বল্টুকে ওখানে দেখতে পেল। তার হাতে হোলির জিনিসপত্র ভরা একটি বালতি ছিল। ওই বালতিতে অনেক রঙের বেলুন আর অনেক রঙের পিচকারিও ছিল। দাদা দাদা, দেখো, বল্টু তো হোলির জিনিসপত্র কত কিনেছে। আমরা কবে যাব হোলির জিনিসপত্র কিনতে? যাব রে বোন, আমরা হোলির জিনিস কিনতে যাব। আমি থাকতে তোমাকে কোনো জিনিসের জন্য চিন্তা করতে হবে না। আমি তোমায় ঠিক সময় মতো হোলি কিনে এনে দেব, ঠিক আছে? রঞ্জন তার বোনকে বলে তো দিয়েছে, কিন্তু সে নিজেও জানতো না যে এসব সে কিভাবে ম্যানেজ করবে। এইভাবে ওরা যখন উদাস মনে দাঁড়িয়েছিল তখন ঘরের ভেতর থেকে ওদের বাবা ডাকতে লাগলো, রঞ্জন, মোনা, তোরা তাড়াতাড়ি দুজনে ভিতরে এসো। দেখ তোমাদের মায়ের কি অবস্থা হয়ে গেছে। এসব শুনে রঞ্জন ও মোনা তাড়াতাড়ি দৌড়ে ঘরে গেল। দেখ তোমাদের মা হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেছে। এখন আমি কি করব? আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই যে তোমার মাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। না না না, যাই হোক, যেভাবেই হোক ডাক্তারকে ডাকতেই হবে। তোমরা দুজনে তোমার মায়ের খেয়াল রেখো, আমি এখনই আসছি। কিছুক্ষণ পর ওদের বাবা একজন ডাক্তারকে নিয়ে এলো। ডাক্তার ওদের মাকে পরীক্ষা করে বলল, দেখুন, ওনার শরীরে রক্তের অভাব। মনে হয় উনি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে না। ঠিকঠাক করে খাওয়া দাওয়া না করার কারণে এটা হয়েছে। আমি কিছু এখানে ওষুধ লিখে দিচ্ছি, আপনি সেগুলো কিনে আনবেন। আর মনে করে ওনাকে কিছু ফল আর ভালো মন্দ খাওয়াবেন, না হলে উনি সুস্থ হবেন না। ডাক্তার চলে যাওয়ার পরই ওদের বাবা ভীষণ চিন্তায় পড়ে গেল যে কি করে এত ওষুধপত্র এবং ফল জোগাড় করবে। ততক্ষণে ওদের মায়ের জ্ঞানও ফিরে এলো। সে জানতে পেরে বলল, এমনিতেই সংসারের এত টানাপুরি,
তার মধ্যে আমি আবার অসুস্থ হয়ে পড়লাম। তোমরা এখন আমাকে নিয়ে কি করবে? আমি তো তোমাদের বোঝা হয়ে পড়লাম। না মা, তুমি আমাদের কোনোই বোঝা হওনি। আর তুমি এ ব্যাপারে কোনোই চিন্তা করিও না, আমি করব তোমার ওষুধের ব্যবস্থা। বাবা, মা, তোমরা কিন্তু আমায় আর আটকিও না। আমি কালকেই সকালে যাব কোনো না কোনো কাজের সন্ধানে। আর আমার মনে হয় আমি যে কোনো একটা কাজ পেয়েও যাব। রঞ্জনের কথা শুনে বাবা কিছুই বলল না। পরের দিন সকালে রঞ্জন কাজ খুঁজতে বেরিয়ে পড়ল। হায় ভগবান, তুমি আমাদের এ কি পরীক্ষা নিচ্ছ? বোনটা সকালে আমার কাছে হোলি আর পিচকারি চাইলো, আর মাও এখন অসুস্থ হয়ে পড়লো। এখন আমি কি করব? কোথায় যাব? আর কোথায় বা কাজ খুঁজবো? আমাকে কি কেউ কাজ দেবে? কাজ না পেলে তো মায়ের ওষুধ আর ফল নিয়ে যাওয়া হবে না। হে ভগবান, তুমি আমাকে বলে দাও, এখন আমি কোথায় যাব, কি করব? সাহেব, বলছি কি আপনার কাছে কোনো কাজ হবে? কি কাজ করবি তুই? আর কি কাজেই বা পারিস? আমি সব কাজ করব। আপনি আমাকে যা কাজ দেবেন আমি তাই করে দেব। না না, এখন আমার কাছে কোনো কাজ নেই। এমনিতেও তুই তো অনেক ছোট, কি কাজ করবি তুই এখানে? এই শোন, আমাকে আর এখানে বিরক্তি করিস না। এখানে কাজের লোক নেওয়া হয়ে গেছে। যা যা, এখান থেকে এখন যা, আমার আবার কাস্টমার আসবে। দিন না সাহেব, যে কোনো একটা কাজ দিলেই হবে, আমি করে দেব। যে কোনো কাজ হলেই হবে। কি রে, তুই কি কোনো বাজে নেশা করিস নাকি? না না সাহেব, বাড়িতে মা ভীষণ অসুস্থ তো, তাই ডাক্তার বলেছে মাকে কিছু ওষুধ আর ফল খাওয়াতে। তাই আমি কাজ খুঁজতেছি। মাকে তো ফল আর ওষুধ কিনে দিতে হবে, তার মধ্যে বাবারও কোনো কাজ নেই। আমি তোর ধান্দা বুঝি না ভাবছিস? যা এখান থেকে বলছি, না হলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। যা বলছি এখান থেকে, তাড়াতাড়ি বেরিয়ে যা। দোকানদারের কাছ থেকে এসব কথা শুনে রঞ্জন দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। কি রে মা, তুই এখানে চুপচাপ করে মন খারাপ হয়ে বসে আছিস যে? কিছু কি হয়েছে তোর? বল আমাকে, আমার সোনার মায়ের কি হয়েছে? বাবা, কালকে তো হোলি। আমার সব বন্ধুরা হোলি কিনে নিয়েছে, শুধু আমি এখনো হোলি কিনিনি। আর মা বলছে এবছর নাকি আমার হোলি খেলা হবে না। তুমি বলো বাবা, তাহলে আমি মন খারাপ করে বসে থাকবো না তো আর কি করব? দাদাও আমাকে বলেছে আমাকে হোলি কিনে দিবে। কোথায়? দাদা তো এখনো বাড়িতে এলো না। সবই বুঝতে পারলাম রে মা, কিন্তু কি করব বল? তুই তো সবই দেখতে পাচ্ছিস, ঘরের পরিস্থিতি। এখন আবার তোর মা অসুস্থ হয়ে পড়লো। তোর মায়ের ওষুধ ফল কিভাবে কিনবো সেটাই তো বুঝতে পারছি না। আর তার মধ্যে আমি, তোমার দাদা, তোমার মা সবাই তো চায় যে একটু হোলি খেলবো। এবছরে মনে হয় আর হোলি খেলা হবে না রে মা। তুই চিন্তা করিস না, এই বছরে যদি খেলতে না পারি তাহলে আমি তোমাকে কথা দিলাম সামনের বছরে আমি তোমায়
ঠিক হোলি আর পিচকারি এনেই দেব। এই বছরটা একটু কষ্ট করে চল মা। ঠিক আছে বাবা, এখন আমি আর কোনো মন খারাপ করে বসে থাকবো না। আর তুমি আমার জন্য চিন্তাও করিও না। এই বছরে আমার হোলি খেলা হলো না তো কি হয়েছে, আমি তো সামনের বছর হোলি খেলবই। দাদা, আপনার কাছে কি কোনো কাজ হবে? কেন রে, তুই আবার এত ছোট বয়সে কি কাজ করবি? আর কি কাজ করতে পারিস তুই? দিন না দাদা, যে কোনো কাজ হলেই আমার চলবে। বাবার কাজ নেই, মা অসুস্থ হয়ে বাড়িতে শুয়ে আছে। তার মধ্যে কালকে তো হোলি, বোন বলছে বোনকে নাকি হোলিও কিনে দিতে হবে। তাই আমি কাজ খুঁজতেছি দাদা, যে কোনো একটা কাজ আমাকে দিন না দাদা। ঠিক আছে, কালকে তো হোলি, তুই এখন থেকে হোলিগুলো দোকানটাতে সাজিয়ে নে। আর ভেতরের যত নোংরা আছে সব বাইরে ফেলে দিয়ে আয়, আর দোকানটাকে পরিষ্কার করে সাজিয়ে রাখ। এরপর রঞ্জন সারাদিন কঠিন পরিশ্রম করে মহাজনের সব কাজ করে ফেললো। ঠিক তখন দোকান বন্ধ হওয়ার সময় সে দোকানদারের কাছে গিয়ে বলল, দাদা বলছি কিছু টাকা হবে? আরে, তোর তো কাজে সবেই একদিন, আর তোর এখনই পয়সা চাই? কিরে, তোর ধান্দা কি বলতো? তুই কি কোনো নেশা বেশা করিস নাকি? না না দাদা, কালকে তো হোলি, তাই আমাকে কিছু ওষুধ আর বোনের জন্য হোলি কিনে নিয়ে যেতে হবে, না হলে যে আমার বোনটা খুব কান্নাকাটি করবে। দোকানদার রঞ্জনের কথা সত্যি বলে মনে করলো, তাই সে ওকে কিছু টাকা দিয়ে বলল, নে, তোর কথাই হলো, এখানে কিছু টাকা আছে, নিয়ে যা। আর তুই কালকে আবার এখানে সকাল সকাল চলে আসিস, কারণ হোলির জন্য কাল কাস্টমারের প্রচুর ভিড় থাকবে। রঞ্জন সেই টাকা হাতে পেয়েই তার মায়ের জন্য কিছু ওষুধ আর ফল, এমনকি তার বোনের জন্য হোলিও নিয়ে গেল। সেই দেখেই তার বোন মোনা খুব খুশি হলো। তারপর থেকেই রঞ্জন বাইরে কাজ করা শুরু করলো। এইভাবেই তাদের জীবন সুখ দুঃখে কেটে যায়। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের গল্পটি আগে আপনাদের কাছে পৌঁছে যায়।